নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো কাজের একটু চাপের জন্য সেইভাবে ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে থাকি। জানোই তো টেলারিংয়ের কাজ করি, তো টেলারিংয়ের কাজ পুজোর সময় একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, সবাই জানো নিশ্চয়। তো সেই রকমই ব্যস্ততা, তবে খুব বেশি কাজ না হলেও আমি তো ছোটোখাটো মিস্ত্রি, তাই আমার একটু যেন চাপই লাগে। তো আজকে শনিবার, আজকে শনিবারের উপোস করেছি, তো পুজো দিতেও যাব। তো আমার সঙ্গে থাকো, সারাদিন তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি সব কিছু। তোমরা কি করছো অবশ্যই পুজোতে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার সেইভাবে প্ল্যান নেই, তো আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে তার জন্য। তো চলো, আমার তো সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে, উঠে পড়েছি। কাল অনেক রাত পর্যন্ত কাজ হয়েছে, তাই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আবার এখন কাজে বসবো। মা স্নান করছে, করে পুজোর যেমন রান্নাবান্না হয় সেগুলো করবে। তো পুজো সব কিছু কাল নিয়ে চলে এসেছি, এখন কাজে বসবো। সেই বেলার সময় পুজো দিতে যাবো, তো এখন 8টা বাজে। চলো আমি যাই, কাজে বসি। জিনিস এখনো তোমাদের দেখানো হয়নি, দেখো জামা কাপড়গুলো এখনো কিন্তু আলমারিতে নিয়ে যাওয়া হয়নি। আলমারিটা পরিষ্কার করা হয়েছে, ইঁদুরটাকে তো ওষুধ দেওয়া হয়েছে, ঘরে আর কয় আনাগোনা হচ্ছে না, বুঝতে পারছি না। তা সত্ত্বেও একদিন অপেক্ষা করছি। চালের আলমারির এরকম সেই মাথার ওপরটা, ও ঘরের আলমারির একটু দেখতে হবে। মা তো পারছে না, আমার সময় হচ্ছে না, দেখে কোথাও ফুটো ফাটা আছে কিনা তারপর গুছোতে হবে। আর এখানে মাসির ব্লাউজটাও করা আছে রাত্রিরে কালকে করে, আর হুক লাগানোর সময় পায়নি, সব এলোমেলো হয়ে রয়েছে। সব কিছুই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো বাইরে যাই, এবার মেশিনে বসবো। সব চারদিকে এলোমেলো হয়ে আছে। বসেছি, ব্লাউজের হুক দেবো বলে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর আকাশের অবস্থা দেখো, মেঘলা হয়েই আছে। ফ্ল্যাশ নিচ্ছে না কেন বলো তো ভিডিওতে? মেঘলা ওয়েদার বলে মনে হয়। আর মাথায় এত যন্ত্রণা হচ্ছে, কি বলবো, ভালো লাগছে না। জানি না শরীর খারাপ করে যাবে কিনা, পরিশ্রম হচ্ছে তো। তারপরে কালকে অনেক অবেলায় হেনা করে স্নান করেছি, জানি না ঠান্ডা লেগে যাবে নাকি। কাজ করতে করতে উঠে পড়েছি, 10টা বেজে গেছে, কিছুই হয়নি কেন জানি না, ঘাড়ে ব্যথা করছে। তো এখন স্নান করব, 10টা অলরেডি বাজে। স্নান টান করে তো পুজো দিতে যাবো। তো চলো আগে স্নান টান করি, রেডি হয়ে তারপর কথা হচ্ছে। ব্যাগপত্র নিয়ে সব গুছিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি। আর মা ওদিকে রান্না করছে, হয়েই গেল প্রায়। তো চলো এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো মায়ের রান্না প্রায় কমপ্লিট। তো চলো ঘুরে আসি। এই পুজো দিয়ে বাড়িতে এলাম, গিয়েছি যখন পুজোয় বসে গেছে, কিন্তু শুরু হতে হতে অনেকটা লেট হলো। সবাই আসছে যাত্রীরা, আর পুজোর মুখে মুখে বাবাকে মাকে শাড়ি দিচ্ছে, সব পড়াচ্ছে, গুচ্ছগু করছে, ওই জন্য একটু দেরি হলো। তো এইমাত্র এলাম, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, শরীরটা মানে ভালো লাগছে না, এত চাপের মধ্যে আছি তো সেই জন্য। তো চলো খাই, কি খাচ্ছি দেখাই তোমাদের। এই যে প্রসাদগুলো বার করছে, প্রসাদ খাবো, খেয়ে তারপর খাবো। মা খেতে দিয়ে দিচ্ছে। আজকে হয়েছে শ্যামা চালের খিচুড়ি, মানে তোমরা জানো নিরামিষ মুগের ডাল দিয়ে যেটা হয় আর কি। আছে বরবটি আলু ভাজা, আর এখানে হয়েছে কি সিম মা, এটা লক্ষণ সিম ভাজা। তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাবে। এর আগেও আমরা খেয়েছি, বড় সাইজের হয়, এটা ছোট একটা পাশের বাড়ি বৌদি দিয়েছিল। তো চলো খাই, খিদে পেয়েছে, মাও খেয়ে নেবে। খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার কথা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অবস্থা। আমি তো মেশিনে কাজ করছি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাস, এটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই পুজোর ভবিষ্যৎ কি। জলে ভাসছে মা দুর্গা, সব ছেলে পুলে নিয়ে ভেসে ভেসে আসছে। তোমরাও সাবধান হও। আর শুনতে পাচ্ছ আকাশ কেমন ডাকছে? এবারে পুজো মাটি মনে হচ্ছে, কিছু করার নেই, ভেসে ভেসেই আসবে। আর মা ওদিকে খাবার করতে শুরু করে দিয়েছে আকাশের কন্ডিশন দেখে। এইটা সব থেকে বড় খবর কি বলো তো, চাটাও পর্যন্ত আমাদের কাছে খাওয়া হয়ে গেছে। ভাবো একবার, 3টের মধ্যে চাও খেয়ে নিয়েছি, যেহেতু দুপুরে খাওয়াটা অনেক সকাল সকাল হয়েছে। আমার না শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছে, উপোস করেছি তারপর খেয়েছি তো ভালো লাগছে না, মাথাটা ভীষণ ধরে আছে। বুঝতে পারছি গ্যাস ট্যাস হয়েছে হয়তো, অম্বলের ওষুধটা খেলাম, তারপর ঠান্ডা লাগাও হয়েছে জানো তো, বললাম না হেনা করেছিলাম, সেই রিয়াকশান কোথায় যাবে বেরোচ্ছে। তো তাড়ানো হয়ে গেছে, এবার পাউডার দিচ্ছি, গন্ধটা যাতে যায়। জানি না এই দুধটা আবার এসে উপস্থিত হবে কি না, ভয় করছে। কিন্তু জামা কাপড়গুলো কতদিন থাকবে বলো দেখিনি বিছানায়? পুজো আসছে, পুজোর সময় যদি জামা কাপড় সব বিছানায় রেখে দিই কেমন দেখতে লাগে।
আগে পাউডার দিচ্ছি, সেন্টোলা পাউডার দিয়ে ন্যাপথলি দেবো, তারপর বাড়ি গোছানো কমপ্লিট। তবে নিশ্চিত নয়, শান্তিও নেই। যদি দেখি যে কিছু আর প্রবলেম হচ্ছে না, তবেই মনটা শান্তি হবে। অত জামা কাপড় পুরো এলো ধাবড়ি করে কোনো রকমে ভরে রেখেছি, এত চাপ। দেখো এখানে বিছানা তো সব পড়ে রয়েছে। তো এইসব কাজ মিটুক, পুজো মিটুক, একেবারে ধীরে সুস্থে সব গুছিয়ে তুলবো। সমস্ত জামা কাপড় এলোমেলো হয়ে আছে, একটাও কিচ্ছু গুছিয়ে ভরা হয়নি, কোনো রকমে ভরে রাখা হয়েছে, সভ্যভদ্র অবস্থায় নয়। আর বিছানাটা দেখো ফাঁকা হলো, এতদিন মেঝেতে শুচ্ছি, বুঝতে পারছো, বিছানা থাকতে শান্তি হলো একটুখানি। উফ। তো বন্ধুরা, সেই যে বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর আর কথা বলতে পারিনি। প্রচুর শরীরটা খারাপ লাগছিল, ঘাড়ে যন্ত্রণা হচ্ছিলো, একটু শুয়ে রেস্ট নিয়েছি। তারপর উঠে যা সমস্ত কাজ ছিল সব কমপ্লিট করেছি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 ছুঁই। ভাবলাম আজকে আর কাজ করব না, যা হবে কাল করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পুজোয় কী কী শপিং করেছি। দিদিদের বাড়ি তো গিয়েছিলাম, তো সেখান থেকে কী কী পেলাম, আমি কী কিনলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে দেখিয়ে নিই একবার। প্রথমেই দেখায় একটা শাড়ি, যেটা দিদি দিয়েছে। তোমরা আবার বলো না যেন কেন ভালো শাড়ি দিল না। আগেই বলে দিচ্ছি, আমার মায়ের অনেক ভালো শাড়ি রয়েছে। মা একদম ভারী জিনিস পরতে পছন্দ করে না, তাই মা নিজে পছন্দ করে নরম শাড়িগুলো নিয়েছে। তো এই দেখো, এই ছাপা শাড়িটা নিয়েছে, কলমকারি ছাপা। দেখো একদম সামনে থেকে, এটা দিদি দিয়েছে। দিদি আরও একটা শাড়ি দিয়েছে, আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এরকম হালকা হালকা জিনিস পছন্দ করি, তোমরা জানো। আমি বুক করে ফেলেছি, অষ্টমীর দিন এটা পরবো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। তো এই শাড়িটা তো হয়ে গেল, চলো পরেরগুলো দেখাই। আগে মায়েরগুলো দিই, দেখা যায়। তো এই দেখো মায়ের আরও একটা শাড়ি। মায়ের কিন্তু বাটিকের ভীষণ শখ, তো এই শাড়িটা মা পছন্দ করেছে। দিদি ফোনে ছবি তুলে তুলে পাঠিয়ে দেখাচ্ছিল, তো মা এটা পছন্দ করেছে। আর কালারটা দেখো, খুব মিষ্টি, ভালো লাগছে না? কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ, খুব ভালো লাগছে। তো এটা হয়ে গেল। এই একটা শাড়ি দিয়েছে দিদি, এটা লাল কিন্তু নয়, এটা গোলাপি সাদার ওপর। তো এটা ঘরে পরার জন্য এটাও দিয়েছে। এটাও খুব ভালো, বেশ নরম, একটু মোটা আছে, শীতকালে পরতে খুব সুবিধা হয়। মা তো ঘরে শাড়ি পরে, তোমরা জানো, একটু মোটা শাড়ি শীতকালের জন্য খুব ভালো। তো এটা একটা মায়ের 3টে শাড়ি হয়েছে, আর খুব সুন্দর, একদম নরম মলমল বলে সেই ধরনের জিনিস। তো আমিও কিন্তু সেম জিনিস মাকে দিয়েছি, দাঁড়াও দেখাই। এই দেখো, তো এর আগে এটা দেখিয়েছি কিনা আমি জানি না, এটাও কিন্তু মলমলের ছাপা। দারুণ দারুণ, মায়ের প্রত্যেক কটা শাড়ি দারুণ হয়েছে, এত নরম। এটাও মাকে বলেছি আমি একদিন পরবো, ওই যে জগদ্ধাত্রী পুজো হয় না আমাদের এখানে, সেই দিন অষ্টমীর দিন পরবো। কেমন হয়েছে জানিও। এগুলো কিন্তু খুব কম রেঞ্জের নয়, ছাপা শাড়ি বলে। তোমরা জানো নিশ্চয়ই যে এরকম মলমলের ছাপাগুলো কীরকম দাম। খুব সুন্দর শাড়িগুলো, মা পরে ভীষণ আরাম পাবে। মা বড় শাড়ি, ভারী শাড়ি একদম পছন্দ করে না, এই শাড়িগুলো পেয়ে মা ভীষণ খুশি হয়েছে। আর কালারগুলোও খুব সুন্দর, খুব মিষ্টি। আর এরকম দুটো ব্লাউজ দেখো, ছাপাটা খুব সুন্দর, দিদিদের ওখান থেকে এই দিদি কিনে দিয়েছে। আর শাড়ির সঙ্গে মাকে প্রত্যেক বছরই সায়া ব্লাউজ দিদি দেয়, এবারেও দিয়েছে, দুটো সায়া দিয়েছে। আর এই ব্লাউজ দুটো দিয়েছে, ফিটিংস করে দিতে হবে, হুক টুক লাগিয়ে দিতে হবে। আর এটা একদম ফিটিংস, ব্লাউজটাও খুব সুন্দর। এরপর দেখাই আমার। এবছরে আমি নিজের থেকে কোনো পোশাক কিনিনি, ইচ্ছা আছে পরে একটা শাড়ি নেওয়ার। তো পুজোর সময় আর নেবো না, একটু ভালো দেখে শাড়ি নেওয়ার, পুজোটা মিটে যাক। এই কুর্তিটা তো তোমরা দেখেছো শিক্ষক দিবসের সময়, ওপর থেকে দেখেছো। এটা কিন্তু অলরেডি আমার পুজোর, ওরা দেওয়ার সময়ই তো আমাকে বলেছে যে পুজোয় পরবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ পছন্দ, আমার ভালোবাসার, সব থেকে ভালোবাসার জিনিস একটা, ভালোবাসার ছাত্রছাত্রীদের দেওয়া। তো কালারটাও খুব মিষ্টি, খুব সুন্দর, 3/4 হাতা, এই যে খুব সুন্দর। তোমাদের তখন খুলে দেখানো হয়নি তো, তাই দেখিয়ে দিলাম। পরে গুছাবো, এক এক করে দেখো।
এই দেখো আরো একটা কুর্তি, এটা কিন্তু দিদি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা এত মিষ্টি না, আমার তো ভীষণ পছন্দ। আমাকে নিয়ে গিয়েই যদিও কিনে দিয়েছে, আমি পছন্দ করেছি আর ওরও ভীষণ পছন্দ। এখন হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু যখন পরবো তখন তো ভিডিও অবশ্যই করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। কেমন হয়েছে কালারগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্তগুলোই কিন্তু ইউনিক কালার, ভীষণ পছন্দ, নরম পুরো। ভালো জামা নিইনি, আমি বলেছিলাম না আমি কিছু নিইনি নিজের জন্য, নিয়েছি মানে এই একটা প্লাজো নিয়েছি, শ্রীরামপুরে গিয়েছিলাম। আর কালো ওড়নাটা তো সেদিন দেখলে বৃষ্টিতে ভিজে গেছে, পড়েছিল শুকনো করতে, ওইটা। আর এই প্লাজোটা নিয়েছি, ছাপাটা দেখো একদম ছোট্ট ছোট্ট, খুব ভালো লাগছে দেখতে, তাই জন্য নিয়েছি। আমার আবার একটুখানি টাইট আসছে জানো, মেশিনে কাজ করি, তাই দিদি বললো একটু ঠিক করে নিবি। অবস্থা কিছু করার নেই। আর এই যে চিকনকারির একটা ব্লাউজ, ওই সাদা ওই শাড়িগুলোর সঙ্গে সাদা সাদা ব্লাউজ হলে ভালো হয়, তাই নিয়ে এসেছি। এটা কত দাম হলে ভালো হয় বলো তো? আমার থেকে তো 260 টাকা নিয়েছে। এর ঠিক কত দাম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বেশি দিয়েছি না কম দিয়েছি। আর শ্রীরামপুরে গিয়েছিলাম আর একটা জিনিস নিয়েছি, এই যে ব্যাগ, একটা ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ। এটার কত দাম হতে পারে তোমরা আইডিয়া করে বলো তো? খুব কম, আমার তো খুব কম লেগেছে। কেমন হয়েছে জানিও। পুজোর সাজগোজ কিনবো না তা কখনো হয়, তাও কিনে নিয়ে এসেছি, সেগুলোও দেখাচ্ছি। তো দিদিকেও দিয়েছি একটা কুর্তি কমের মধ্যেই। ও জানেন দিদির বোনের বাজেট 250 টাকার ভেতরে, তবে খুব সুন্দর পিঙ্ক কালারের গোলাপ ফুলের প্রিন্ট করা ছিল, ওর ভীষণ পছন্দ। তো ওটা দিদিকে দিয়ে চলে এসেছি, দেখাতে পারিনি। আর রাজকে আমি কিছু টাকা দিয়ে এসেছি, তো ও নিজের মতো কিনে নেবে। জামাইবাবুকে দেওয়া হয় না, আর জামাইবাবু নিতেও চায় না, তোমরা জানো। সেই অর্থে তো ভালো জিনিস দিতে পারি না। আশীর্বাদ করো ভবিষ্যতে নিজে কিছু ভালো করি, তারপর অবশ্যই ভালো কিছু দেবো। তো এই দেখো এই হারটা কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা নিয়েছে 100 টাকা, বার্গেনিং করার পর নিয়েছে 90। খুব সুন্দর। কানেরগুলো আমার আবার বেশি পছন্দ। এই একটা কানের দুল, সেই যে মেলায় যে হারটা নিয়েছিলাম তার সাথে পরবো বলে। দুটো টিপের পাতা, একদম ছিমছাপ। আর দেখো ন্যাপথলিটা, মা নেল পলিশ দুটো সরিয়ে রেখেছে, মায়েরটা আমারটা দুটোই। তো মায়ের জন্য নেওয়া হয়েছে নেল পলিশ, টিপের পাতা আর কালার। ব্যাস এই হয়ে গেল আমাদের পুজোর কেনাকাটা। তো জামাগুলো এখনো ফিটিংস করতে হবে, কিছুই। তো দিদি যখন এসেছিলো রান্না পুজোর সময়, ও বলে গিয়েছিল ওদের ওখানে ব্লু হেভেন কোম্পানির নেল পলিশ ঠিকঠাক পাওয়া যায় না। তো আমাকে বলে গিয়েছিল ওর পছন্দের একটা কালারের নেল পলিশের কথা, আমি ওই নেল পলিশটা কিনে দিয়েছি। আর একটা চেনের কথা বলেছিল, যেটা ওদের ওখানে একদমই পাওয়া যায় না। তো সেই চেন আর নেল পলিশ কিনে ওকে দিয়েছি, আর সাথে কুর্তিটা। তো ওর ভীষণ পছন্দ হয়েছে, ও জানে যে বোনের বোনের কী অবস্থা, ও নিতে চায়নি, আমি জোর করেই দিয়েছি। ওদেরও তো শখ যায় বলো। তো যেটুকুনি পারলাম করলাম। তো ব্যাস এইটুকুই আমাদের কেনাকাটা। তোমরা কীরকম কেনাকাটা কী করলে, কী কী কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের জিনিসগুলো কেমন হয়েছে সেগুলোও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এবার শেষ করে দেবো, আমার একদম শরীর বইছে না, এবার একটু রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া করে শোবো। শনিবার করেছি তোমরা জানো, শরীরটা ওই জন্য আরও খারাপ করছে। তো এখানেই শেষ ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন আমরা সুস্থ থেকে পুজোটা খুব ভালো করে কাটাতে পারি। যেন যে দেখতেই তো পাচ্ছ যেভাবে বাধা আসছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।